অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ। বাগেরহাট থেকে মোহাম্মদ ইকরামুল হক রাজীবের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বাগেরহাটের রামপালে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে গত 5 নভেম্বর এলাকাবাসীর পক্ষে রিয়াজুল নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, কালীবাড়ি এলাকার মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে মোহাম্মদ কেয়ার হোসেন হাওলাদারের পৃষ্ঠপোষকতায় একই এলাকার মৃত মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদারের ছেলে মোহাম্মদ জাহিদ হাওলাদার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মদদে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে, যা নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করার চেষ্টা করে, কিন্তু মোহাম্মদ কেয়ার হোসেন হাওলাদারের প্রত্যক্ষ মদদে কোনো প্রতিকার পাচ্ছেন না। কোন কমিটির লোক ইমাম খোঁজ খবর নেয় নাই। ঠিক ঠিক ইমাম দিয়ে এই মসজিদে নামাজ পড়ানো হবে আজকে। এই ইমামের বড় ভাই এই এলাকায় লুচ্চামি করছে, ইমামতি আমরা মানি না। লিখিত অভিযোগে আরো জানান, এ বিষয়ে গত 31/10/24 তারিখে এলাকাবাসী মানববন্ধন এবং ঝাড়ু মিছিল করেছে। তাদের কর্মকাণ্ড বন্ধ করা না হলে 3 দিন এলাকার পরিস্থিতি অবনতির দিকে যাবে। স্থানীয় সূত্রে জানা যায়, কেয়ার হোসেন হাওলাদার 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একটি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। সে বিগত দিনে শিক্ষকতা না করে অন্য একজনকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করিয়ে সরকারি টাকা উত্তোলন করেছে। একজন বীর মুক্তিযোদ্ধা, আমার এলাকায় অবৈধিক কর্মকাণ্ড চলে দীর্ঘদিন ধরে। এখন এটা সুষ্ঠু তদন্ত সঙ্গে বিচার হওয়া উচিত, বিচার চাই। কণ্ডকর্মর দৃষ্টমূলক শাস্তি অবদান করছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দোষরদের বিভিন্ন প্রকার নির্যাতন, বিভিন্ন প্রকার অসামাজিক কার্যকলাপ চলতেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বিচার চাই। আওয়ামী লীগের দোষররা বিভিন্নভাবে মানুষদের জিম্মি করতেছে এবং অবৈধ স্থাপনা করে বিভিন্নভাবে লুচ্চামি বদমাইশি করতেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এই এলাকার মসজিদের ইমাম আজকে নামাজ পড়াবে, তারই ভাইয়েরা এই এলাকায় অসামাজিক কর্মকাণ্ড করে, তার পিছনে আমরা নামাজ পড়তে পারি না, তার পিছনে আমরা নামাজ পড়বো না। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। না হওয়া পর্যন্ত ওই ইমাম এই মসজিদে ইমামতি করতে পারবে না। আমরা এই এলাকার অবৈধ স্থাপনা তুলে দিতে চাই। এই এলাকায় কোনো অবৈধ অসামাজিক কার্যকলাপ চলতে পারে না। তারা দীর্ঘদিন ধরে এই এলাকার মেম্বার, এই এলাকার 4 নং ওয়ার্ডের মেম্বার, উনি ডিপুর ব্যবসা করে, উনি মেম্বারি করতেছে, উনি একটা মাদ্রাসায় শিক্ষকতা করে, কিন্তু উনি দীর্ঘদিন ধরে অন্য একটা লোক দিয়ে, ওই স্থানের অন্য এক লোক দিয়ে উনি মাহবুবুর রহমান শেখকে দিয়ে চাকরির ওনার পরিবর্তে চাকরি করাইতেছে এবং সরকারি খাদের এই বিলগুলো তুলে আনতেছে। এইগুলো এই দেশের রাষ্ট্রের এই সম্পদ উনি যে লুণ্ঠন করছে, তার সুষ্ঠু বিচার চাই আমরা। এ বিষয়ে অভিযুক্ত কেয়ার হোসেন হাওলাদারের সাথে একাধিকবার মুঠোফোনে ও ঘটনাস্থলে গিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। রামপাল থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজা বলেন, বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ঘটনাস্থল পুলিশ তদন্ত করেছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শেখ আলী আকবর, গাংচিল টিভি নিউজ ডেস্ক।